আমি আপনি যতক্ষণ পর্যন্ত রবের ভয় প্রকাশ না করব ততক্ষণ পর্যন্ত রবের দয়া পাব না। যদি প্রকাশ করে ফেলাই কোনো কারণে, কোনোভাবে, কোনো কথায়, কোনো কাজে, তো আল্লাহ পাক বলবেন থাক, ফেরেশতারা গুনাহ তো অনেক করছিল, আমার বান্দা আমাকে ভয় পেয়েছে, এ কারণে আমি তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভয়টা হলো এমন। আমি এইটার উদাহরণ দিতে গিয়ে অনেক সময় এই দৃষ্টান্ত পেশ করে থাকি। সেটা হলো এই, অনেক সময় বাইরে গেলে বউয়ে সন্তানদের নামে এক কারি বিচার দেয়, তাই না? হ্যাঁ, আপনার পোলা এটা করছে, এটা করছে, আমার হাড্ডি দিয়া গুড্ডি উড়াইয়া দিল, আমার হাড্ডি গোস্ত ঝালাভালা করে আলাই দিল। বিচার দেয় না? অনেকগুলো বিচার দেয় না? মাঝে মধ্যে দেয় কখনো কখনো। এবং বিচারগুলো এমনই, যেই বিচারগুলো শোনার পরে আপনার মন কয় যে এখন আর লাঠির বাড়ি ছাড়া ওর কপালে আর কিছু নাই। এটা আপনার আমার অনেক সময় বাচ্চাদের উপরে, নিজের সন্তানের উপরে, নিজের বউয়ের রাগের কারণেই রাগ হয়। এখন আপনি লইলেন হাতে লাঠি, কিন্তু হাতে যে লাঠি লইলেন, লওয়ার পরেও হে জাগায় খাড়ায় রইছে, বড় বড় চোখ গুল্লায় তাকায় রইছে, জাগায় দাঁড়ায় রইছে, যে লাগেছে না যে ও ভয় পায় নাই, ও চোখ গুল্লায় তাকায় রইছে, ও গরম নজরে আপনার দিকে তাকাইছে। বলেন তো তখন কি আপনার রাগটা কমবো না আরো বাড়বো? হ্যাঁ? আর যদি আপনি যখন লাঠি নিয়ে আপনার সন্তানের দিয়ে গেছেন, কোনোভাবে যদি সন্তান ভয় পাইছে, এটা যদি মা বাবারে বুঝায়া দেয়, সন্তানের চোখ দিয়া যদি পানি বের হয়, বাবার লাঠি নিয়ে সামনে অগ্রসর হওয়ার কারণে যদি ও কাঁপতে থাকে আর বলতে থাকে আর করব না, বাবা তুমি আমাকে আঘাত করো না, আপনি আমাকে মারবেন না, ও যে ভয় পাইছে এটা যদি ও প্রকাশ করে ফেলে, তো বাবা যেমন তার সন্তানের গায়ে আঘাত করার থেকে বিরত হইয়া যায়, অথবা যে মা নিজের মুখে বিচার দিয়েছে সেই মা বাবার হাতের লাঠিটা কেড়ে নিয়ে যায়, আর কয় বিচার দিয়েছি এমনি মারতে যেতে নাকি, দেখো না পোলাটা কি ডরাইছে, আর ও কোনো গুনাহ খাতা এরকম অপরাধ আর করবে না, আজকের মতো ওরে ছাইরা দাও। ঠিক বিষয়টা এমনই, কোনো বান্দা যদি আল্লাহর ভয় কোনোভাবে কোনো হালতে, মুখের কথায় কাজে অথবা চোখের পানি দিয়েও যদি রবের কাছে কোনোভাবে প্রকাশ করে দেয়, আল্লাহ আমি আপনাকে ভয় পাই, আল্লাহ তাআলা যে বান্দাগুলার জন্য শাস্তি অবধারিত করে লিখে ফেরেশতার হাতেও দিয়ে দিছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের হাত থেকে অবধারিত নোটিশটা কেড়ে নেয় আর বলে অপরাধ করছিল তাই শাস্তিটা লিখছিলাম, কিন্তু চোখের পানি পড়তেছে, আমারে ডাকতাছি, আমাকে আমার বান্দা ভয় পায় তাই কদমে আইসা পড়ছি, ওর মুখে ইস্তেগফার উচ্চারিত হয়েছে রে বান্দা। ফেরেশতারা তোমরাই সাক্ষী থাকো, ওর এই তাকওয়ার কারণে আমি ওর পেছনের গুনাহ সব মাফ করে দিলাম। বান্দার জন্য তখন জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ও ঈমানদারেরা, সহজে জান্নাতে যেতে চাও তো আমাকে ভয় করো। কাকে ভয় করব? জোরে আওয়াজ করে বলেন। ভয় কাকে? আওয়াজ করে বলেন। ভয় কারে? ভয় করতে হইব আল্লাহরে। ভূমিকম্পরে ভয় করো এটাও বুঝাইলা, কিন্তু আল্লাহরে ভয় করো এটা বুঝাও না। তুমি তোমার দলকে ভয় করো তাও বুঝাও, নেতারে ভয় করো এটাও বুঝাও, সাপরে ভয় করো তাও বোঝা যায়, পাগলা কুত্তারে ডরাও হেটাও বোঝা যায়, কুত্তা গেউ গেউ করলে মিয়া কাঁপো হেটাও বোঝা যায়, মোদিরে ভয় পাও তাও বোঝা যায়, আমেরিকাকে ভয় পাও তাও বোঝা যায়, হিংস্র পুলিশরে ভয় পাও হেটাও বোঝা যায়, আল্লাহরে ভয় পাও এটা কয়দিন বুঝাইছিলা তুমি আল্লাহর কাছে? হ্যাঁ, তুমি যদি কোনো কারণে কোনোভাবে এই বুঝটা আল্লাহর কাছে পেশ করো, ওগো আল্লাহ আমি আপনাকে ভয় পাই, আমি আপনাকে ভয় পাই, হইতে পারে সেই ভয়টা
খুবই তুচ্ছ ছোট্ট কাজের মাধ্যমে বান্দা প্রকাশ করেছে, বান্দা আল্লাহরে ভয় পায়, আল্লাহ তাআলার কাছে ওইটাও মঞ্জুর। যদি অযৌক্তিক কিছু করে বান্দা আল্লাহর ভয় প্রকাশ করার জন্য, সেটাও আল্লাহর কাছে মঞ্জুর। এ কারণেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সর্বনিম্ন ভয়ের উপমাও হাদিসে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। হাদিসে পাকে আছে, কিফিল নামক এক জালিম ছিল, সে সারা জনম জেনা ব্যভিচার করেছে, আর মৃত্যুর আগের রাত্রে একদিন আল্লাহর ভয়ে জেনার থেকে বিরত থেকেছে। বাস এতটুকুন আল্লাহর ভয় প্রকাশ করাটা, যে আল্লাহর ভয়ে সে ওই রাত্রে জেনা করে নাই, তারপরেই মারা গেছে। ওই জমানার নিয়ম ছিল, কাউকে যদি আল্লাহ পাক মাফ করে দিতেন তাহলে তার দরজায় কুদরতি লেখা উঠত যে আমি তারে মাফ করে দিছি। যেমন হাবিল কাবিলের আমলে আল্লাহ যদি কারোর কুরবানি কবুল করতেন তাহলে আগুন এসে এটা জ্বালিয়ে দিয়ে যেত। কাউকে যদি আল্লাহ মাফ করতেন ওই জমানায় দরজায় লেখা উঠত যে আমি ওকে মাফ করে দিয়েছি। আল্লাহর ভয়ে কিফিল নামক জালিম সে গুনাহ করে নাই, খালি এতটুকুন ভীতি প্রকাশ করেছে, রব্বুল আলামিন তার দরজায় কুদরতি লেখা উঠায়া দিলেন, কাদ গাফারাল্লাহু লিল কিফল, কিফিলকে আল্লাহ তাআলা ওর তাকওয়ার কারণে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিআতু বনি ইসরাঈল বর্ণনা করেছেন,